শেখ, আমরা মসজিদের দোতলায় থাকা অবস্থায় একদিন আসরের নামাজের সময় দ্বিতীয় রাকাতে শেষ করে দ্বিতীয় সিজদার পরে যখন বসতে হবে, ইমাম সাহেব একটু দীর্ঘ করে আল্লাহু আকবার বলার কারণে আমরা না বুঝে দাঁড়ায় পড়েছিলাম। দাঁড়ানোর পরে 5-7 সেকেন্ড যাওয়ার পরে ডানে বামে খেয়াল করে, সামনে খেয়াল করে দেখি মানুষেরা বসে আছে, তখন আমরা তাদের অনুকরণে আবার বসে গেছি। এই অবস্থাতে আমরা সালাত শেষ করে ফেলেছি। যেহেতু ইমামের পিছিয়ে নামাজ পড়েছি, সুসিজদা দিতে পারি না, আমাদের নামাজ হবে কিনা? প্রিয় ভাইরা, এটা মাঝে মাঝে আমাদের অনেকেরই হয়। ইমাম সাহেব আল্লাহু আকবার বলছেন, আমি বুঝতে পারি নাই অথবা দেখতে পারি নাই অথবা খেয়াল করি না, আমি উঠে দাঁড়ায় গেছি। ও দোতলায় না নিচতলায়ও হয় অনেকে দাঁড়ায় থাকে, পাশ থেকে 2-1 ঘুতা দেওয়ার পর তারপরে আবার বসে, এরকম হয়। এটা আমাদের মানুষ মাত্র হয়। শরীয়তে এই জায়গায় চমৎকার একটা সমাধান দিয়েছে, যে বিষয়ে আমাদের সালাফদের থেকে বর্ণনা আসছে। তাদের বর্ণনা হচ্ছে, ইজা সাহাউতা খালফাল ইমাম ও হাফিজাল ইমাম ফালাইসা আলাইকা সাহুন। ইমামের পিছনে যখন আপনি দাঁড়াবেন, আপনার যত ভুল, ইমামের কোনো ভুল হয় নাই, আপনার কোনো ভুলও হয় নাই, আপনার কোনো পানিশমেন্টও নাই। সুবহানাল্লাহ। মানে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছেন, আপনার ভুল হয়ে গেছে, হ্যাঁ, আপনি দাঁড়ায় গেছেন, আপনি বসেছিলেন, উঠতে দেরি করছেন, আপনার যে ভুল, ইমামের যদি ভুল না হয় তাহলে আপনার কোনো সহু সিজদাও নাই, আপনার ভুলও নাই, আল্লাহ রাব্বুল আমিন আপনার নামাজ কবুল করে নিয়েছেন। আর উল্টাটা হচ্ছে, আপনার কোনো ভুল হয় নাই কিন্তু ইমাম সাহেব ভুল করছে, তাহলে প্রত্যেক মুসল্লি এর বদলে ওই ভুলের জন্য সাউসিজদা আদায় করতে হবে। আপনি চিন্তা করেন ইমাম সাহেব কি করছে না করছে, এটা উনি দিগ্গা সাউসিজদা, আমার তো কিছু হয় না, আমি ঠিকঠাক করছি, হবে না ইমামের পিছনে। তাহলে আপনি যে দাঁড়ায় গেছিলেন, এটা আপনার কোনো সমস্যা নাই, তবে সতর্ক থাকতে হবে, র্যান্ডম যেন এটা না হয়। কারণ আমার সালাতের ক্ষেত্রে আমার কতটুকু মনোযোগ, এটা তার অন্যতম একটা প্রমাণ। কিন্তু মানুষ মাত্র এটা হতে পারে, হলে আপনার সালাতের কোনো ক্ষতি হয় নাই, আপনার সালাত আদায় হয়ে গেছে।